মাগফিরাত এবং নাজাতের পবিত্র মাস মাহে রমজান। স্বাগত জানাচ্ছি সময় সংবাদের প্রতিদিনের আয়োজন ইফতার বাজারে। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দর্শক, আজকে আমরা চলে এসেছি অভিজাত এলাকা বনানী বাড়িধারার বিভিন্ন যে ইফতার বাজার রয়েছে সে ইফতার বাজারে। আমি একটু দেখাতে চাই যে এখানে বেশ বলা যায় যে বাহারি রকমের যে নানা পদের নানা ঢঙের ইফতারের যে পসরা সেটি আসলে এখানে সাজিয়ে বসে আছে। এখানে অনেকগুলো ইফতারের যে দোকান সেটি আসলে বসেছে। এখানে বহেরা নামে একটি দোকান রয়েছে, পাশাপাশি ঐতিহ্য নামে একটি দোকান রয়েছে এবং নানা ধরনের যে অনন্যা সুপার মার্কেট, এই অনন্যা সুপার মার্কেটে নানা ধরনের যে ইফতার বাজার, সেই ইফতার বাজারের কিন্তু আয়োজন এখানে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানা ধরনের যে কাবাব আইটেম রয়েছে সেই কাবাব আইটেম ইফতারে এখানে রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের যে ইফতারির যে আয়োজন, সেই ইফতারের আয়োজন আমরা এখানে লক্ষ্য করছি। আজকের ইফতারে স্পেশাল ছোলা ভুনা। আমার বাসায় ইফতার মানেই ম্যাগি। এছাড়া অন্যান্য যে তেলে ভাজা আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো তো রয়েছেই, পাশাপাশি ইফতারে যে ঐতিহ্যবাহী যে সমস্ত বছরের পর বছর ধরে ইফতারে বাঙালি যে স্বাদ, সেই স্বাদের যে ইফতার, সেই ইফতারে কিন্তু যে নানা যে আয়োজন, সেই আয়োজন কিন্তু এখানে করা হয়েছে। আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে প্রায় বেশ কয়েক রকমের জিলাপি রাখা হয়েছে। একটি হচ্ছে চিকন যে জিলাপি, যেটি বেশ জনপ্রিয়, সেটি 440 টাকা করে দাম হাঁকা হচ্ছে। এখানে বোম্বি জিলাপি একটু মোটা ধরনের, সেটিও কিন্তু 300 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে নানান ধরনের যে ইফতার, সেই ইফতারের যে বেচা বিক্রি সেটিও কিন্তু আসলে সমান তালে চলছে। বেশ কয়েকটি রমজান ইতিমধ্যে আমরা পার করে এসেছি এবং রোজার মধ্যে যেই বেচা বিক্রি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি দিন যতই বাড়ছে ততই কিন্তু রমজানের যেই আয়োজন এবং বেচা বিক্রির যে পরিমাণ সেটি আসলে বাড়ছে। এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, জানার চেষ্টা করব কি আয়োজন করা হয়েছে বিশেষ করে রমজান উপলক্ষে আপনাদের এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে প্রতিনিয়তই প্রতি বছরের ন্যায় ইফতারির যে সকল আইটেম, প্রত্যেকটা আইটেমই তৈরি করা হয়, যেমন শাহি জিলাপি, হালিম, নান, পরোটা, কাবাব, মানে ইফতারের যতগুলি আইটেম আছে সব আইটেমই এখানে তৈরি করা হয় প্রতিনিয়ত প্রতি বছরই। এখানে দই বড়া লক্ষ্য করছি আমরা, পাশাপাশি এখানে আমরা ক্যাশনাট সালাদ লক্ষ্য করছি। পাশের যে আইটেমটা এটা কি? বিফ লাজানিয়া। দিস ইজ বিফ লাজানিয়া, কন্টিনেন্টাল আইটেম। এটা কত করে দাম হাঁকা হচ্ছে? 50 পার স্লাইস মেবি। এখানে বিফ লাজানিয়া রাখা হয়েছে এবং দাম হাঁকা হচ্ছে আসলে 250 টাকা করে পার কিউব। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের যে শাসলিক রয়েছে সেটিও কিন্তু রাখা হয়েছে। শুধুমাত্র এই যে আয়োজন, সেই আয়োজন নয়, পাশে আরও বেশ কয়েকটি আমরা দোকান লক্ষ্য করছি এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যে আইটেম, সেই আইটেমও কিন্তু রয়েছে। এছাড়া পাশাপাশি অন্যান্য হালিম রয়েছে, হালিমের কিন্তু বেশ কদর রয়েছে, জিলাপির বেশ কদর রয়েছে এবং আমরা নানান ধরনের যে দোকান, সেই দোকান লক্ষ্য করছি। এখানে জিলাপি আমরা লক্ষ্য করছি, সম্ভবত এটি গুড়ের জিলাপি রাখা হয়েছে। বেশ বলা যায় যে ভিন্ন একটি আইটেম। গুড়ের জিলাপি কত করে বিক্রি করছেন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। এটি কেমন, মানুষ কেমন, আগ্রহ কেমন? খুব আগ্রহ, ভালো খাচ্ছে। আছে গ্রাম স্টিক আছে, ফ্রাইড চিকেন আছে, শর্মা আছে, কাটলেট আছে, জর্দা আছে, ডিম চপ, চিকেন চপ, তারপর জর্দা পোলাও কত করে রাখছেন? এটা 100 টাকা, এটা 50 টাকা। চিকেন চপ, তারপর ঘুগনি আছে, চিকেন রোল আছে, ভেজিটেবল রোল, পেঁয়াজু, বেগুন, আলুর চপ। কাটলেট কত করে বিক্রি করে? 50 টাকা চিকেন কাটলেট। জি। আর ভেজিটেবল পাকোড়া 20 টাকা, ফ্রাইড চিকেন 70 টাকা, চিকেন ড্রাম স্টিক হলো 50 টাকা। অসাধারণ। আমরা দেখলাম যে বাহারি রঙের যে ইফতার, সেই ইফতারের কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে নানান ধরনের ড্রামস্টিক, পাশাপাশি কাটলেট আয়োজন করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে আয়োজন বেশ বাহারি, বেশ ভিন্ন এবং এখানকার যে অভিজাত এলাকা হিসেবে যারা বাসিন্দা রয়েছেন তারা এখানে কিন্তু আসছেন এবং ইফতার বেচা বিক্রি করছেন। সারাদিন রোজা রাখার পর একজন রোজাদার ব্যক্তি কিন্তু মিষ্টান্ন জাতীয় বেশ কিছু পছন্দ করেন। আমরা এই মুহূর্তে একটি নিয়ে এসেছি যে মিষ্টান্ন বেশ কয়েকটি আইটেম রয়েছে। এখানে চিজ কুনাপা রয়েছে, সেটি 100 টাকা করে পিস রাখা হচ্ছে। এখানে গ্রেট বাটার পুডিং রয়েছে, বেশ একটি নতুন আইটেম, সেটি 200 টাকা করে যে বাটি সেটি দাম হাঁকা হচ্ছে। পাশাপাশি এখানে ছানার জিলাপি রয়েছে, সেই ছানার জিলাপি এখানে 700 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। এখানে স্পেশাল দধি 350 টাকা করে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি এখানে ফালুদা রাখা হয়েছে, সেটি কিন্তু 150 টাকা করে এখানে বিক্রি করা হচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সারাদিন রোজা রাখার পরে একটু মিষ্টি জাতীয় আইটেম মুখে বেশ ভালো লাগে। রোজাদার যারা রয়েছেন, যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, যারা রোজা রাখেন, তারা একটু মিষ্টি জাতীয় কিন্তু খাবার পছন্দ করেন। সেজন্য তারা এই যে বলা
বলা যায় যে চিজ কোনাপা, সেটি কি বেশ নতুন একটি আইটেম, ছোট্ট একটি কিউব, সেটি আসলে 100 টাকা করে বিক্রি করছেন তারা। পাশাপাশি এখানে গ্রেট বাটার চিকেন, গ্রেট বাটার পুডিং রয়েছে, সেটিও কিন্তু বেশ নতুন আইটেম বলে তারা বলছেন। আর এছাড়া দধি তো বেশ জনপ্রিয়, কারণ দধি সব জায়গাতেই পাওয়া যায়, সব মিলিয়ে পাওয়া যায়। শুধু বাংলাদেশের যে আইটেমগুলো রয়েছে সেই বাংলাদেশি আইটেমগুলো কিন্তু শুধু বাংলাদেশেই পাওয়া যায় না, আমরা সারা বিশ্বব্যাপী কিন্তু লক্ষ্য করি যে রমজান মাসে যারা বাঙালি রয়েছেন, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছেন, সেই বাঙালিদেরও কিন্তু মুখের যে স্বাদ, সেই স্বাদের জন্য যারা বিভিন্ন দেশে রয়েছেন, সেই দেশেও কিন্তু বাংলাদেশিদের তৈরি হোক কিংবা বাংলাদেশি আইটেম হোক, রমজান মাসে কিন্তু বিক্রি কিনে হয়। তো এই মুহূর্তে আমরা কুয়েতে চলে যাব। সেখানে কুয়েতে যে রেস্তোরাঁগুলো রয়েছে, সেই রেস্তোরাঁগুলোতে বাংলাদেশে অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে, সেই রেস্তোরাঁগুলোতে কিন্তু বাংলাদেশি যে ইফতার আইটেম, সেই ইফতার আইটেম পাওয়া যায়। সহকর্মী মঈন সুমনের রিপোর্টে আমরা সেটি দেখে নেব। সুকালওয়াতনের আরেকটা রেস্টুরেন্টে আছি, এখানে আমরা দেখানোর চেষ্টা করবো এখানকার রেস্টুরেন্টে কি কি তৈরি করেছেন। আপনার নামটা বলবেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরমান। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টে কি কি বানান, ইফতারের সময় কি কি আয়োজন করেন জানাবেন? ইনশাআল্লাহ সব কিছু পাওয়া যায়, যা কিছু বাঙালির আমরা পছন্দ করি। আপনার বোট আছে, তারপরে পেঁয়াজু, বেগুনি, তারপরে আছে পালং শাক, পাকুড়া কয় আর কি, এই যে আলুর চপ, তারপরে আছে আপনার মরিচ, জিলাপি আছে, হ্যাঁ আমরা নিজে বানাই জিলাপি, এনে সেমাই আছে, তারপরে হালিম আছে, রুটি আছে, তেহেরি আছে, ভুনা মাংস আছে, গরু দুম্বা, মুরগি পোলাও আছে, তারপর আছে কালো ভুনা কড়াই আছে, এভরিথিং সব কিছু পাওয়া যায় ইনশাআল্লাহ। আপনাদের কোন কাস্টমার বেশি, কোন দেশি কাস্টমার বেশি? আমাদের বাংলাদেশি কাস্টমার বেশি। দর্শক, আমরা কুইজ সিটির সুকালওয়াতনে আরেকটা রেস্টুরেন্টে এসেছি, এখানে কি কি বিক্রি করে রেস্টুরেন্ট আমরা দেখবো। এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, যে আমরা কথা বলার চেষ্টা করবো, হ্যাঁ যে বিক্রেতা আছেন, যে আপনি বলবেন যে আপনার রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়, ইফতারে কি কি বানান? আমাদের রেস্টুরেন্টে ইফতারি আছে, চনা পোড়া আছে, পেঁয়াজু আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, মরিচের চপ আছে, পাপুড়া আছে, তারপরে আছে আপনার জিলাপি আছে, সেমাই আছে, তারপরে আছে তেহারি আছে, বুনা খিচুড়ি আছে, বিরিয়ানি আছে। কুয়েত সুকালওয়াতনে এখানে প্রায় কয়েকটি বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। তারা এখানের যে ব্যবসায়ী আছেন তাদের অধিকাংশই কিন্তু বাংলাদেশি। সেক্ষেত্রে বাংলাদেশি যে খাবার বানিয়ে থাকেন, ইফতার সব বানিয়ে থাকেন। এখানে যত জানতে পারলাম, এখানে শুধু বাংলাদেশি নয়, পাশাপাশি অন্যান্য দেশেরও কাস্টমারদের কাছে, যেমন ইন্ডিয়ান, মিশরি বা অন্যান্য দেশের অনেক কাস্টমারও থাকে। ইফতারের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে মিষ্টিও আছে, বাংলাদেশের বিভিন্ন মিষ্টি, দই বিক্রি করতেছে। তো আমরা জানার চেষ্টা করবো যে এগুলি ওনারা কোথা থেকে আনেন বা কীভাবে তৈরি করেন এবং এগুলো প্রাইসগুলি কীরকম। আপনারা কী কী মিষ্টি বানান একটু বলবেন? আমাদের মিষ্টি আছে, সানা আছে, চমচম আছে, রসমালাই আছে, জিলাপি আছে, কালোজাম আছে। এগুলি কি আপনারা এখানে বানিয়ে থাকেন? জি, আমরা আমাদের এখানে বানাই। দর্শক, আমরা আরেকটা রেস্টুরেন্টে ঢুকে এসেছি, যে রেস্টুরেন্টের ভিতরে অনেকগুলি বাংলাদেশি খাবার আছে, বাংলা ইফতার আছে, এগুলো আমরা একটু প্রাইসটি জানার চেষ্টা করবো। আচ্ছা, একটু বলবেন যে আপনারা কি কি দামে মূল্য বিক্রি করেন এগুলি? ভাই বলার মধ্যে পেঁয়াজ আছে 50 করে পিস, হ্যাঁ, আলু মরিচি আছে 50 করে পিস, আলু চপ আছে 50 করে পিস, পাকুড়া এবারে রুবা দিনার নুজ দিনার যে যেমন চায় এবারে সব দেওয়া হয়। চনাপুর যে নুজ দিনার, একদিনের 450, যে কিছু চাই এরকম আর। আর কি কি আপনাদের ইফতার, আর কি কি? ইফতারি আইটেম হালিম আছে, আপনার তেহারি আছে, বিরিয়ানি আছে, বুনা খিচুড়ি আছে, জিলাপি আছে, দই আছে, মিষ্টি আছে, রসমালাই আছে। দর্শক, আমরা তো জানানোর চেষ্টা করেছিলাম যে এখানে রেস্টুরেন্টে কী কী পাওয়া যায়, ওনারা ইফতার সময় কী কী বিক্রি করেন। আসলে এগুলি শুধু ইফতার রমজান মাসে এগুলি এক্সট্রা বানিয়ে থাকেন, কিন্তু সচরাচর এগুলি বিক্রি হয় না। যেহেতু বাংলাদেশি, আমাদের এখানে অধিকাংশ বাংলাদেশি, সেক্ষেত্রে বাংলাদেশিদেরকে চিন্তা করে কিন্তু এই রেস্টুরেন্টগুলি এই বাংলাদেশি আইটেমগুলি বানিয়ে থাকেন। দর্শক, এই রেস্টুরেন্টের ভিতরে আমরা অনেকগুলি কাস্টমার দেখতে পাচ্ছি বসা আছে, যারা ইফতার সামনে নিয়ে এবং অনেক ইফতার তৈরি করতেছেন। আমরা দেখান ওনাদের তাকে জানার চেষ্টা করবো ওনারা কী কী ইফতার আয়োজন করছেন, যে কি ইফতার আয়োজন করছেন আপনি আজকে? আমরা সচরাচর তো আমরা বাসায় করি, আজকে একটু মন চাইলো এই রেস্টুরেন্টে আসলাম আমাদের দেশি খাওয়ার জন্য। তো আছে এখানে পেঁয়াজু আছে, তারপরে বেগুনি আছে, তারপরে চনা আছে, মুড়ি আছে, খাজুর আছে, তারপর তরমুজ আছে, এই ফ্রেশ জুস আছে। হ্যাঁ, বাংলাদেশ সব পাওয়া যায়, সব কিছু আছে এখানে আমাদের, সব কিছু আছে আলহামদুলিল্লাহ। এই যে জিলেবি সবাই তো আমরা এমনি অন্য সময় বিরিয়ানি অথবা অ্যারাবিয়ান ফুড দিয়ে করি, আজকে একটু ডিফারেন্ট আমাদের দেশে স্বাদে আর কি।
আমরা সহকর্মী মোয়েন সুপনের রিপোর্টে দেখছিলাম কুয়েতের যে ইফতার বাজার, সেই ইফতার বাজারে খবর। এখন আমরা আবারও চলে এসেছি দেশের ইফতার বাজারে। আমরা বেশ বড় একটি আয়োজনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমরা একটু দেখাতে চাই যে এখানে বাহারি রঙের যে ইফতারির আয়োজন সেটি আসলে করা হয়েছে। বরাবরের মতো যে জিলাপির যেই আইটেমগুলো, সেই জিলাপির আইটেমগুলো রয়েছে। এখানে গুড়ের জিলাপি 500 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এখানে চিনির তৈরি চিকন শাহী জিলাপি সেটি 440 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বোম্বে জিলাপি রয়েছে, সেই বোম্বে জিলাপি রয়েছে, সেটি 300 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার, তার সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করবো এখানে কি কি ধরনের, আমরা নানান ধরনের যে কাবাব আইটেম, সেই কাবাব আইটেম লক্ষ্য করছি। জি, আমাদের এই কাবাবগুলো সবচেয়ে ফেভারিট কাবাব হচ্ছে হারিয়ালি কাবাবটা, তারপরে চিকেন কাবাব, পরে চিকেন বিফ কাবাব, তারপরে আর শর্মাটা হচ্ছে আমাদের এই দোকানের সবচেয়ে হট আইটেম। শর্মাটা অনেক চলে, আর বিশেষ করে হালিম আমাদের এই অত্র এলাকার মধ্যে আমাদের এই হালিমটা খুব জনপ্রিয় আমাদের ঐতিহ্য রেস্টুরেন্টের। আর চিকন জিলাপি, যেটা শাহী চিকন জিলাপি, এই জিলাপিটা আমাদের এখানে অনেক ভালো চলে। আপনার মূল্য কেমন নেন, বিশেষ করে এখানে যে বলা হচ্ছে যে আপনি এখানে, আর এছাড়া আপনি হাইজিনের ব্যাপারটা কিভাবে আপনারা নির্ধারণ করেন বা মেনটেন করে থাকেন? আমরা যদিও রমজান মাস, আমরা সব সময়ের জন্য হাইজিন মেনটেন করি, কারণ হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান 2006 সালে এখানে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে আমাদের ছোট প্রতিষ্ঠান ছিল, এ থেকে আমরা আজকে এত বড় হয়েছি, বড় করছে এই প্রতিষ্ঠানটা। তো সবাই জানে মূল্যের ব্যাপারটা কিভাবে? মূল্য একদম রিজনেবল। এই অত্র এলাকার মধ্যে গুলশান এরিয়া সব জায়গার মধ্যে একদম রিজনেবল। এই সব কাবাবগুলো 150 টাকা করে আমরা বিক্রি করতেছি। তারপরে যে এগুলো 100 টাকা, এগুলো 80 টাকা, একদম কম দামে বিক্রি করতেছি। তারপরে যেখানে রাইসের আইটেম আছে, সালাদ আছে, এই সালাদের বক্সগুলো 100 টাকা, এগুলো 200 টাকা করে বিক্রি করতেছি। তারপরে রাইসগুলো আমরা খুব কম দামে বিক্রি করতেছি। আমাদের মোরগ পোলাও 200 টাকা। তারপরে হচ্ছে ওই চাইনিজ সেট মেনুটা বেশি 250 টাকা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখানে লক্ষ্য করছি যে বিভিন্ন খাবারের যে ভারী আইটেমগুলো রয়েছে, বিশেষ করে বিফ ভুনা রয়েছে, এছাড়া ফ্রাইড রাইস রয়েছে, চিকেন ফ্রাই রয়েছে, পাশাপাশি যে বিরিয়ানির যে আইটেম, সেই বিরিয়ানি আইটেমগুলো রয়েছে। এছাড়া আমরা নানান ধরনের যে কাবাব, সেই কাবাব আইটেমগুলো তো আমরা দেখলামই। তো সব মিলিয়ে বলা যায় যে বাহারি রঙের যে ইফতার, সেই ইফতারের আইটেম কিন্তু বেশ বলা যায় যে দিন যতই বাড়ছে ততই কিন্তু বেচা বিক্রি জমছে, এবং মানুষের যে আগ্রহ রমজানের প্রতি, রোজার প্রতি এবং ইফতারের যে আয়োজন, সেই আয়োজনের প্রতি বরাবরই সে আয়োজনও কিন্তু বেশ আড়ম্বরভাবে, উৎসবমুখরভাবে এবং ধর্মীয় যে ভাব গাম্ভীর্য, সেটির মধ্য দিয়েই কিন্তু মানুষ যে তাদের যে রোজা, সেই রোজা তারা সিয়াম সাধনা তারা পালন করছেন। তো এই ছিল আজকের ইফতার বাজার। আগামীকালকে আবারও কোনো একটা ইফতার বাজার নিয়ে হাজির হব। সে পর্যন্ত সময়ের সঙ্গেই থাকুন।